হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো গতকাল রাত্রে শিলং থেকে আবার চলে এসেছিলাম গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে এসে আমরা হোটেল নিয়েছি একদম পল্টন বাজারের স্টেশনের সামনে। আর আজকে সকালবেলা এখন বেরিয়ে পড়েছি, কামাখ্যা মন্দির যাব পুজো দিতে। এখন বাজে সকাল 8:30। তো দেখি এই পল্টন বাজার থেকে কি পাওয়া যায় কামাখ্যা মন্দির যাওয়ার জন্য, সবথেকে সস্তায় কি হয় সেটা দেখতে হবে। তো গতকাল মাওফ্লাং থেকে আমরা শিলং চলে এসেছিলাম। শিলং এসে স্কুটিটা ফেরত দিয়েছি। স্কুটি 10 দিনের জন্য নেওয়া ছিল, তো 10 দিনের জন্য স্কুটি লেগেছে 6,000 টাকা, পার ডে 600 টাকা করে। আর এই টোটাল 10 দিনে স্কুটিতে তেল ভরিয়েছিলাম 1,500 টাকা পুরো। তো পুরো 1,500 টাকার তেলে আমার পুরো মেঘালয় ঘোরা কিন্তু 10 দিনে কমপ্লিট হয়ে গেছে। মানে গাড়ির পিছনে আমি খরচা করেছি 6,000 আর 1,500 টাকার তেল, মানে 7,500 টাকা গাড়ির পিছনে খরচা করেছি। তো যাই হোক, তারপরে মাওফ্লাং থেকে আমরা শিলং ফিরে এসেছি প্রায় 5টা, 5:15টার দিকে। তারপরে শিলং থেকে 300 টাকা করে পার হেড সুমোতে আমরা চলে আসি গুয়াহাটি এসেছি রাত্রিবেলা মোটামুটি 10:30টার দিকে। পৌঁছাতে একটু লেট হয়েছিল কারণ বেশ জ্যাম ছিল রাস্তায়। তো এখন সকালবেলা আবার বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দির যাব বলে। তো পল্টন বাজারে আমরা হোটেল নিয়েছি, হোটেল রাজদূত, একদম স্টেশনের পাশেই। তো কামাখ্যা যাচ্ছি এখন, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তারপরে আবার হোটেলে ফিরবো। দেখি কতক্ষণ সময় লাগে, বেশ সময় সাপেক্ষের ব্যাপার কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া। তো চলুন দেখি এই পল্টন বাজার থেকে কি অপশান আছে সস্তায় কামাখ্যা মন্দির পৌঁছানোর। তো পল্টন বাজার থেকে বাস ধরে চলে আসলাম কামাখ্যা মন্দিরের একদম মেন গেটের সামনে। বাস ভাড়া হলো 15 টাকা, মিনি সিটি বাস সার্ভিস। ধারাপুর যাওয়ার বাস ধরতে হবে পল্টন বাজার থেকে, তাহলেই আসা যাবে। তো এইখানে গেট থেকে আবার পাহাড়ের উপরে মন্দির যাওয়ার জন্য ছোট মিনি কার আছে, সেগুলোতে যেতে হবে। কামাখ্যা মন্দিরের বাস স্টপে নামার পরে কামাখ্যা মন্দির কিন্তু পাহাড়ের অনেকটা ওপরে। তো সেইখানে পাহাড়ের উপরে আসার জন্য অনেক রকম গাড়ি পাওয়া যায়, যেমন ছোট ট্যাক্সি, সুমো, তারপরে বাস, বিভিন্ন রকম গাড়ির অপশান আছে। তো আমরা বাসে করে আসলাম। বাস স্টপে 15 টাকায় এসেছিলাম, আর বাস স্টপ থেকে মন্দিরে আসতে আরও বাসে করে 10 টাকা লাগলো। আর সুমো আর ছোট গাড়ি যেগুলো আছে সেগুলোতে মনে হয় 20 টাকার মতন ভাড়া। তো যাই হোক, তো বাসটা বেশ সস্তায় আসার উপায়। তো বাসে করে আমরা চলে আসলাম কামাখ্যা মন্দির একদম সামনে। এখন বাজে সকাল 9:15। এবার মন্দির চত্বরটা আপনাদেরকে দেখাই। কামাখ্যা মন্দিরে পুজো দিতে হলে ভোর 5টায় লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করতে হয়। তারপর মন্দিরে গিয়ে পুনরায় লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। আর না হলে আমাদের মতন সারাদিনের যে কোনো সময় এসে লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করে পুজো দিতে পারেন। যত ভোরে আসবেন তত কম লাইন পড়বে। এছাড়া ভিআইপি পাসেরও ব্যবস্থা আছে, যার মূল্য জনপ্রতি 500 টাকা, কিন্তু তাতেও আপনাদের ঘণ্টাখানেক লাইনে দাঁড়াতেই হবে। পুজো দেওয়ার সময়সূচি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। এখন আমি যেখানে যাচ্ছি এখান থেকেই জেনারেল লাইনের কুপন দেওয়া হয়। এখানে দেখুন অনেকগুলো বাঁশের ব্যারিকেড করা আছে। দর্শনার্থীদের এসে এখানেই লাইন দিয়ে দাঁড়াতে হয়। এখান থেকেই কুপন সংগ্রহ করে মন্দিরে গিয়ে লাইন দিয়ে পুজো দিতে হবে। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর আমরা কুপন পেয়েছি। এবার আমরা যাচ্ছি মন্দিরে লাইন দিতে। এখানে পুজোর সামগ্রী নেওয়ার জন্য মন্দিরের বাইরে প্রচুর দোকানপাট রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকেই পুজোর সামগ্রী যেই দোকান থেকে নেবেন সেইখানেই ব্যাগ ও জুতো রেখে আপনারা মোবাইল ও টাকা পয়সা সাথে নিয়ে মন্দিরে যেতে পারেন। মন্দির চত্বরে বেশ কিছু থাকার হোটেল ও খাবার রেস্টুরেন্টও রয়েছে, আর বেশ কিছু এটিএমও রয়েছে। চলে আসলাম আমরা মন্দিরের ভেতরে। গুয়াহাটিতে বেড়ানোর জন্য বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম আকর্ষণীয় জায়গা হলো 51 শক্তিপীঠের মধ্যে একটি নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দির। 51 শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পুরনো ও জাগ্রত এই কামাখ্যা মন্দির। কথিত আছে বিষ্ণু সুদর্শন চক্র যখন সতীর দেহ ছিন্ন করছিল তখন মায়ের যোনিদেশ পড়েছিল এই স্থানে। সম্ভবত এই মন্দিরটি তৈরি হয়েছিল 9ম বা 10ম শতকে। অতীতের মন্দিরটি বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছিল,
এবং তা পুনর্নির্মাণও করা হয়েছিল। তবে বর্তমান মন্দিরটি আনুমানিক 17 শতকের। এখন আমরা চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার লাইনে। এখানে লাইনের সিস্টেমটা হলো কুপন নিয়ে আসার পর এরম লোহার খাঁচায় ঢুকিয়ে দেবে এবং এখানে বসার জন্য বেঞ্চ আছে, তাতে বসে থাকতে হবে। এই খাঁচা ভরে গেলে তারপর বাইরে থেকে বন্ধ করে দেবে এবং পরের দর্শনার্থীদের পরের খাঁচায় ঢোকানো হবে। এরকমভাবে লাইন হয় এখানে। এরকম মোট 3-4টি খাঁচা এখানে পরপর রয়েছে। আমরা এখন 3 নম্বর খাঁচায় আছি। আগের 2টি খাঁচা ভরে গেছে, তাই সেখানে আর লোক ঢোকাচ্ছে না। কিছুক্ষণ পরেই হয়তো প্রথম খাঁচা থেকে লোক ছাড়া শুরু হবে এবং আমাদের এখন লম্বা সময় অপেক্ষা করতে হবে। তবে এই খাঁচার ভিতর আপনারা চা বিস্কুটও পেয়ে যাবেন, যা সবসময় বিক্রি হচ্ছে। 1 নম্বর খাঁচা এবং এবার 2 নম্বর খাঁচা থেকে লোক ছাড়া হচ্ছে। এরকম আমাদের আগের খাঁচা থেকে কিন্তু এখন লোক ছাড়ছে, যারা এই খাঁচা থেকে গিয়ে এখন লাইনে দাঁড়াবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখি, কুপন ছাড়া কিন্তু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। তাই মন্দিরে ঢোকার আগে কুপন কোথায় দেয় সেইটা শুনে নিয়ে কুপন নিয়ে তবেই মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন। এমনি মন্দিরের বাইরে ঘুরতে ও পুজো না দিলে কুপনের কোনো প্রয়োজন নেই। মন্দির চত্বরে প্রচুর পান্ডা রয়েছে, যারা বলতে পারে যে বিভিন্ন টাকার বিনিময়ে পুজো করিয়ে দেবে। তাদের খপ্পরে না পড়াই ভালো। এখন বাজে বিকেল 3:30। অবশেষে আমরা খাঁচা থেকে বেরিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য লাইনে এসে পৌঁছেছি। তো আশা করছি এখনও ঘন্টা 2-2.5 লাগতে পারে। তো যতদূর বুঝলাম, কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলে একটা গোটা দিন হাতে রাখাই ভালো। ভিআইপি পাসে যদি আপনারা লাইন দেন তাহলে সময় বেশ কিছুটাই কম লাগতে পারে। তো বন্ধুরা, অবশেষে পুজো দেওয়া শেষ হলো। এখন বাজে 6:10, প্রায় 9:15 দিকে ঢুকেছিলাম মন্দিরে। তো অলমোস্ট 9 ঘন্টা। তো আমার মনে হয় এতটাও ভিড় ছিল না, যতটা এটা লাইন আটকে রেখে রেখে মানে লোক জড়ো করেছে। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো বলবো না, অনেকক্ষণ সময় লেগেছে। তো এখন আবার নিচে যেতে হবে, যেইখান থেকে প্রসাদ নিয়েছিলাম সেইখানে আবার ব্যাগ জুতো এগুলো নিয়ে আবার আমাদের রওনা দিতে হবে হোটেলের উদ্দেশ্যে। তো এই হলো হোটেল রাজদূত, আর এই হলো আমাদের রুম। দেখুন, রুম বেশ বড়। টিভি আছে, যদিও সেটা আমরা ইউজ করিনি, কোথাওই করি না। আর এই হলো বেড, বেশ বড়ই আছে। টেবিল আছে, সোফা আছে, চেয়ার আছে, মিররও আছে। বাথরুমটাও বেশ বড়ই। তো গিজার নেই, যেটা বড় কথা, যদিও গিজার প্রয়োজন পড়েনি আমার এই মুহূর্তে। তো মোটামুটি ঠিক আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলবো না, আবার ইটস ওকে, খুব নোংরাও নয়, মোটামুটি ঠিক আছে। তো এই রুমের ভাড়া পড়েছে আমার একদিনের জন্য 1200 টাকা। আর সব থেকে বড় যেটা ব্যাপার হলো, মেন সুবিধা যেটা, সেটা হলো এই হোটেলে 24 আওয়ার্স চেক ইন চেক আউট টাইম। মানে যখনই আপনি এন্ট্রি করবেন ঠিক তার 24 ঘন্টা পরেই আপনি একদিন কাউন্ট হবে। তো এটা একটা সুবিধা আছে। আমি যেহেতু কাল রাত্রে এসছি, মানে মোটামুটি 11টার সময় চেক ইন করেছি, তো আমার আজকে রাত 11টা অবধি এই হোটেলে টাইম আছে। তো এটা একটা সুবিধা। ম্যাক্সিমাম হোটেলে যেটা হয় সকালবেলা চেক আউট থাকে, মানে সকাল 10টা হোক 12টা হোক, আবার নেক্সট ডে ওই টাইমের পরে 2 দিন কাউন্ট হয়ে যাবে। তো সেই দিক থেকে সুবিধা আছে। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো। বন্ধুরা, হোটেল চেক আউট করে আমরা চলে এসেছি এখন গুয়াহাটি স্টেশনে। দীর্ঘ মেঘালয় সফর শেষ করে এবং গুয়াহাটিতে এসে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এইবার আমাদের আবার বাড়ি ফেরার পালা। আর আজকে আমাদের ট্রেন 13174 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেই ট্রেনে আমরা গুয়াহাটি এসেছিলাম ব্রেক জার্নি করে, সেই ট্রেনেই এবার চলে যাচ্ছি আবার কলকাতায়। তো দীর্ঘ মেঘালয় সফর আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা যারা ভিডিওগুলো দেখেছেন কমেন্ট করবেন, যারা দেখেননি তারা অবশ্যই পুরো মেঘালয় সিরিজটা দেখুন। অনেক কিছু কভার করেছি, আননোন প্লেস অনেক কিছু দেখিয়েছি মেঘালয়ে। তো আই হোপ যে সবার সেটা ভালো লাগবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তার সাথে এই সিরিজটাও এখানেই শেষ হচ্ছে। আশা করছি খুব শিগগিরই নতুন কোনো সিরিজ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।